নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদেরকে দেখাবো চিলি মাশরুম রেসিপি। এই যে আমি মাশরুম নিয়েছি, মাশরুমটাকে আমি ধুয়ে নিচ্ছি। একটা পাত্রে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। এবারে আমি মাশরুমগুলো ভালো করে ঘষে ঘষে ধুয়ে নিচ্ছি। বাজার থেকে কেনা প্যাকিং করা থাকে। আমার মাশরুম ধোয়া হয়ে গেছে ভালো করে। বন্ধুরা, আমি এই মাশরুম পিস পিস করে কেটে নিচ্ছি। এটা যেহেতু বড় আছে, আমি 4 পিস করব। এটা ছোট আছে, 2 পিস করব। মাশরুম এবার আমার কাটা হয়ে গেছে। এখানে আমি ডুমু ডুমু করে রসুন কেটে রেখেছি, কাঁচা লঙ্কা কেটে রেখেছি, আর এখানে পেঁয়াজ আমি পাপড়ির মতন করে কেটে রেখেছি, আর এখানে ক্যাপসিকাম আমি ডুমু ডুমু করে কেটে রেখেছি। আর এখানে আমি কড়া বসিয়ে দিয়েছিলাম, গরম হয়ে গেছে। আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমার তেল গরম হয়ে গেছে। প্রথমে আমি মাশরুম ভেজে নিচ্ছি। ভালো করে নাড়াঘাটা করে মাশরুমগুলো আমি ভেজে নেব। হালকা করে ভাজবেন, বেশি কড়া করে ভাজবেন না। আমি হালকা ভেজে তুলে রাখছি। দেখুন আমার ভাজা হয়ে গেছে, হালকা ভেজা। আমি এই ভাজেই তুলে নিচ্ছি। বন্ধুরা, এবারে লঙ্কা কুচি আর রসুন কুচি দিয়ে ভেজে নিচ্ছি আমি। রসুন কুচি, লঙ্কা কুচি আমার ভাজা হয়ে গেছে। এবারে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে নাড়াঘাটা করে ভেজে নিচ্ছি। এবার আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আমি ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। দেখুন আমার ভাজা ভাজা হয়ে গেছে। আমি এবারে মাশরুম গুলো দিয়ে দিচ্ছি। ভালো করে আমি নাড়াঘাটা করে নিচ্ছি। দেখুন আমার ভাজা ভাজা হয়ে এসছে। আমি একটু সামান্য নুন দিচ্ছি, একদম সামান্য। সামান্য চিনি দিচ্ছি। ভালো করে নাড়াঘাটা করে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখছি। এবারে কিছুক্ষণের জন্য হয়ে গেছে, আমি ঢাকনা খুলে নিচ্ছি। দেখুন সবকিছুই নরম হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে। 1 চামচ আমি ভিনিগার দিচ্ছি, 1 চামচ সয়া সস দিচ্ছি। এবার আমি সস দিচ্ছি, 1 চামচ দিলাম। আবারও আমি 1 চামচ দেব। ভালো করে নেড়ে দিচ্ছি। ভালো করে নাড়াঘাটা করে নিলাম। এবারে এর মধ্যে আমি 1 বাটি জল দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি 1 বাটি জল দিলাম। এবারে আমি ঢাকা দিয়ে রাখবো। বন্ধুরা, এবার আমি চলে এসেছি। এই সেদ্ধ হয়ে গেছে, হয়ে গেছে। এই দেখছেন কত সুন্দর থকথকে হয়ে গেছে, কত সুন্দর কালার হয়েছে। আমি কিছু দেইনি, যা যা দিলাম আপনারা দেখলেন। দেখেন কত সুন্দর থকথকে হয়ে গেছে। এবার আমি ঢেলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার চিলি মাশরুম হয়ে গেছে। দেখুন এই রেসিপিটা আপনারা দেখে বানাবেন, আপনারা তৈরিও করবেন। আমার রেসিপিটা ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট করে দেবেন। আমি একটু টেস্ট করে দেখছি কেমন হলো, খেতে কেমন হচ্ছে। এটা রুটি দিয়েও খেতে পারবেন এবং ভাত দিয়েও খেতে পারবেন। খুব দারুণ হয়েছে খেতে।